স্কুল সার্ভিস কমিশনের একাদশ এবং দ্বাদশে পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, আর তাতে ডাক পাননি নতুন চাকরি প্রার্থীরা। সেই অভিযোগে এবার ফের একবার রাজপথ দখল করলো তারা। তাদের এবারের অভিযোগ 10 নম্বর বাতিল করতে হবে, যে 10 নম্বর অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া হচ্ছে, এবং একই সঙ্গে শূন্যপদ বাড়াতে হবে। এই সমস্ত অভিযোগ নিয়ে বিকাশ ভবন দখলের ডাক দিয়েছে চাকরি প্রার্থীরা। আমাদের মূলত 3টি দাবি। 1 লক্ষ ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে, 10 অভিজ্ঞতা 10 নম্বর বাতিল করতে হবে, আর হচ্ছে ওএমআর সবার সম্মুখে নিয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি মানা হবে না, আমরা রাজপথে আছি। আমরা আমরণ অনশন করব, এখানেই রাস্তায় থাকব, রাজপথ কখনো ছাড়বো না। 10 বছর ধরে আমরা বঞ্চিত হয়ে আছি। 10টা বছর, 2016 সালে এসএসসি দিয়েছি আমি। 26 বছর বয়সে এসএসসি দিয়েছি। আজকে আমার বয়স কত? আমরা আর এসএসসি পাবো? আমরা কোথায় যাব? আর একটা প্রশ্ন আপনাদের সাংবাদিকদের বলছি, আমরা পরীক্ষা দিয়েছি 70 নম্বরে, আমাদের কাট অফ উঠেছে 77 নম্বর, 73 নম্বর। এসসিদের কাট অফ উঠেছে 73 নম্বর। আমরা কোথায় যাব? আমরা তো 70-এর বেশি পাবো না। আপনারা মিডিয়ার মাধ্যমে আমি বলছি, আপনারা লক্ষ্য করবেন যে আমরা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, আমরা 56, 57, 58, 59, 60 পেয়েছি, কিন্তু কেউ 46, 47 ডাক পেয়েছে। আপনারা ভাবতে পারেন আমরা 59 পেয়েছি, 58 পেয়েছি, কেউ আমাদের চোখের সামনে 47, 48 ডাক পেয়েছে। প্রথম কথা, সংবিধানের 16 নম্বর ধারা এই সরকার মানছে না। সমতা কোথায়? সমতা ভারতবর্ষে কোনোদিন শুনেছেন? কম্পিটিটিভ এক্সামের সঙ্গে আমি 25 বছর জড়িত, একজন স্কুল শিক্ষক আমি। সেখানে দেখা যাচ্ছে সারা ভূভারতে যে কাট অফ, যে মোট মার্কস 60 রিটেন প্লাস 10 এদের একাডেমিক, 70-এর থেকে মোট নাম্বারের থেকে কাট অফ হয়ে গেছে 72, 73, 76, 75। ভূভারতে আছে। অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের রায় আছে পরিষ্কার, মোট নাম্বারের বাইরে কোনোদিন কাট অফ হতে পারে না, কাট অফ হতে পারে না। এবং এই সরকার ইচ্ছা করেই, দেখুন, টেন্টেড একজন সে প্রবেশ করেছে, সামথিং বর্মন, এবং ওই রকম আরো কতজন এর ভিতরে প্রবেশ করেছে। এখনই এই সমস্যার সমাধানে করতে পারছে না এই সরকার, অযোগ্য সরকার। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি চেয়ারে বসে আছেন, আর এদের চেয়ার থেকে লাথি মেরে ফেলে দিচ্ছেন। যখন 2016 প্যানেলকে সামনে রেখে এই পশ্চিমবঙ্গ সরকার যেভাবে পরীক্ষা নিল, ওখানে 2016 যারা বাতিল আনটেন্ডেড ক্যান্ডিডেটদের জন্য বাছাই করার জন্য যে পরীক্ষাটা নেওয়া হলো, তার সঙ্গে এই এসএসসি কমিশন আমাদের মতো ফ্রেশারদেরকেও সুযোগ দেওয়া হলো যে তোমরা বসো পরীক্ষাতে। আমরা 3-4 মাস দিন রাত এক করে পরিশ্রম করে পরীক্ষাতে বসলাম। আমাদের পরিশ্রম করার সময় কয়েকটা জিনিস মাথায় ছিল। দীর্ঘ 10 বছর ধরে পরীক্ষা হয়নি, প্লাস আমরা ওই সমস্ত শিক্ষকদের সঙ্গে পরীক্ষা বসবো যেনারা অলরেডি চাকরি পেয়ে গেছেন, ওনারা করিয়েছেন ক্লাস। তো এই ভয়ে কত রাত অগণিত রিভিশন করতে হয়েছে আমাদেরকে। আমরা পরীক্ষাতে গেলাম, পরীক্ষা দিলাম, রেজাল্ট পেলাম। রেজাল্টে আমি বিশেষ করে আউট অফ 70-তে 70 পেলাম। কিন্তু এই সরকার চক্রান্ত করে, এই কমিশন চক্রান্ত করে বলছে যে আমরা এক্সপিরিয়েন্স নম্বর, যেটা পুরো ওয়ার্ল্ডে একটাই নিয়ম যে এক্সপিরিয়েন্সের নম্বর যদি কোনো পরীক্ষার মাধ্যমে যদি কোনো পদ নিযুক্ত হয়, তো এক্সপিরিয়েন্সটা ইন্টারভিউতে দেওয়া হবে। কিন্তু ইন্টারভিউতে না দিয়ে ইন্টারভিউর আগে 10 নম্বর যোগ করে আমাদেরকে 70-এর মধ্যে যেটা কাট অফ বেরোনোর কথা ছিল, ওই জায়গায় 80-র মধ্যে কাট অফ বেরোচ্ছে। 80-র মধ্যে কাট অফ বেরোর ধরো আমরা 70 পেয়েও দেখছি যে আমরা আর ইন্টারভিউ কল ভেরিফিকেশন জন্য আমরা যেতে পারছি না। এটা তো কমিশন, এটা এক ধরনের খেলা খেলছেন। ওনাদের ইচ্ছা আছে টেন্টেডদের বিট বাঁচানো। কমিশন টেন্টেডদেরকে নিয়ে, আনটেন্টেডদেরকে নিয়ে কি করবেন সেটা কমিশনের পার্সোনাল বিষয়। আমাদের বিষয় হচ্ছে 10 নম্বর বাতিল, আমাদের সিট সংখ্যা বৃদ্ধি করতে হবে। আমরা 9 বছর পরে এসএসসি দিচ্ছি, আমাদের সিটটা দেখিয়ে দিতে হবে, আর 10 নম্বর কোনোভাবে রাখা যাবে না।
10 নাম্বার কোনোভাবেই রাখা যাবে না। কোন পরীক্ষাতেই 10 নাম্বার আগে দিয়ে রেজাল্ট প্রকাশ হয়নি। ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট টাইম হলো। আমাদের যে পরীক্ষাটা নেওয়া হয়েছিল যে ফ্রেশার ক্যান্ডিডেট প্লাস যারা টেন্টেড ক্যান্ডিডেট বা যোগ্য ক্যান্ডিডেট তাদের সঙ্গে নেওয়া হয়েছিল, এরকম কিছু বলা হয়নি যে ফ্রেশাররা চাকরি পাবে না। কিন্তু যখন এই রেজাল্টটা বের করছে তখন আমরা কোনো ফ্রেশার ছেলেমেয়ের মুখ দেখতে পাচ্ছি না। কারণ আমি ব্যক্তিগতভাবে 60 পেয়েছি, অথচ আমি ডাক পাইনি। আমার মতো এখানে প্রচুর ভাই বোন আছে, দাদা দিদি আছে, বন্ধুরা আছে, এরকম প্রচুর ছেলে মেয়ে আছে যারা কেউই ডাক পায়নি। আমিও 60 পেয়েছি, কিন্তু ইন্টারভিউ যে 70 মধ্যে মেরিট লিস্ট আমাদের, কিন্তু 70-এ আমরা 70 পেয়েছি কিন্তু পাইনি। কিন্তু অন্য জনে সেটাই 60-এর মধ্যে যে 100% নাম্বার পেয়ে আমরা ডাক পাচ্ছি না, অথচ দেখা যাচ্ছে 70 নম্বরের পরীক্ষায় 77 কাট আপ। এটা কি করে সম্ভব? এটা এই রাজ্যেই সম্ভব, এই শিক্ষা ব্যবস্থায় সম্ভব, অন্য কোনো শিক্ষা ব্যবস্থায় এটা সম্ভব নয়। আমি 70-এ 70 পেয়েছি, এরপর আমি 70-এ 75 পাবো কি করে? কি মনে হচ্ছে কোথায় সমস্যাটা লুকিয়ে আছে? সমস্যাটা লুকিয়ে আছে এখানে শিক্ষা ব্যবস্থার নীতিতে। যদি এই 10 নাম্বারটা না দিত আগে, যারা যোগ্য শিক্ষক বা ট্যান্টেড শিক্ষক তাদেরকে যদি আগে থেকে 10 নাম্বার না দেওয়া হতো তাহলে এই জটিলতাটা তৈরি হতো না। যোগ্য নম্বর পাওয়া সত্ত্বেও কেন ইন্টারভিউতে ডাক পায়নি, এই প্রশ্নই তুলছেন নতুন চাকরি প্রার্থীরা। এবং এই বিষয়ের যাতে দ্রুত সমাধান হয় সেই লক্ষ্যকে সামনে রেখে তারা দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী। ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়া, দ্য ওয়াল, কলকাতা।